কবে দেশু সেভেনের মহরত, কবে দেশু সেভেনের মহরত, সকলেই কিন্তু এটা জানতে চাইছিল। সকলের কিন্তু এটা একটা বড় রকম জানার ইচ্ছে ছিল, হচ্ছে বেশ একটা চেষ্টা ছিল যে বলো 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 কবে দেশু সেভেনের মহরত। সিরিয়াসলি বলছি, আমি জানতাম না কবে দেশু সেভেনের মহরত, তবে আমিও মুখিয়ে বসেছিলাম এই দিনটা দেখার জন্য, যেদিনকে দেশু সেভেনের মহরত হবে। তো ফাইনালি 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 আজকে আজকে সম্ভবত দেশু সেভেনের মহরত। আবার এই সম্ভবত লাইনটা জুড়ে দিলাম, তার কারণ হচ্ছে কোথাও লেখা নেই যে দেশু সেভেনের মহরত, কিন্তু এইটা কোথাও গিয়ে প্রমিনেন্ট হয়েছে যে অনির্বাণ ভট্টাচার্য এখন বোধহয় দেশু সেভেন ছাড়া আর কোনো ছবির মহরতে যাবেন না। কারণ ইতিমধ্যে দেশু সেভেনেরই সামনে 2রা জুন থেকে শুটিং শুরু আছে, সেক্ষেত্রে সেই ছবিটারই মহরত কিন্তু সামনে হওয়া উচিত। এছাড়া অনির্বাণ ভট্টাচার্য আর কোনো ছবির মহরতে যাবেন বলে তো আমার মনে হয় না। কি করে জানতে পারলাম? রিনোন জার্নালিস্ট ভাস্বতী ঘোষ তিনি কিছুক্ষণ আগে ফেসবুকে এই লেখাটা লেখেন, এবং এই লেখার ভিতরেই রয়েছে আসল রহস্য। আমরা একটুখানি লেখাটা পড়ছি। হ্যাঁ, লেখাটা, যে কোনো পেশায় একটি পরীক্ষা থাকে, সেই পরীক্ষার কোনো দিন রেজাল্ট বের হয় না, মানে সরকারিভাবে রেজাল্ট আউট হয় না। তবে মানুষকে সেই পরীক্ষা দিতে হয়। অনেকেই ডাক্তার, তবে সব ডাক্তারকে রোগীরা মিস করেন না তার অনুপস্থিতিতে। অনেকে সাংবাদিক, তবে সব সাংবাদিককে ব্রেকিং নিউজ দেওয়ার তাগিদে ফোন ঘোরানোর কথা ভাবেন না তারকারা, বা কোনো কোনো সাংবাদিক অনুপস্থিতি তাঁদের ভাবায় না। যেমন কিছু অভিনেতাকে দর্শক মিস করেন না তার অনুপস্থিতিতে। আসল পরীক্ষায় পাশ কিন্তু তিনিই করেন যার অনুপস্থিতি মানুষকে ভাবায়। অনির্বাণ ভট্টাচার্য বাংলা ছবির শুটিংয়ে ফিরছেন। আজ সেই ছবির শুভ মুহূর্ত। এইটুকু লেখা হয়েছে যে আজ সেই ছবির শুভ মুহূর্ত। এখন অবধি দেবদা তথা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে কোথাও থেকে এখনো অবধি মুহূর্তের কোনো ছবি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হয়নি। সুতরাং আমরা এক্স্যাক্ট জানি না যে আজকে দেশু সেভেনের মুহূর্ত কিনা, কিন্তু আমরা এইটুকু তো বুঝতে পারছি যে দেশু সেভেনের ছাড়া অনির্বাণ ভট্টাচার্য আজকে আর কোনো, শুভশ্রী গাঙ্গুলিও সেরকম কিছু শেয়ার করেছেন বলে তো জানা নেই। খুব সুন্দর সুন্দর, তাকে খুব সুন্দর লাগছে, এটা সত্যি কথা, তাকে খুব সুন্দর লাগছে দেখে। তার এই নতুন লুক, বলা চলে দেশু সেভেনের লুক, মহিলাদের লুক ওয়াইজ তো আর খুব একটা চেঞ্জেস থাকে না। তো দেখা যাক কি হয় না হয়, এই সিনেমার লুক কীরকম কী আসে না আসে। শুভশ্রী গাঙ্গুলির ক্ষেত্রে বলছি, দেবদার তো আমরা বড় লং বিয়ার্ড আমরা দেখেও নিয়েছি। অনির্বাণ ভট্টাচার্য আজকে সত্যি তাকে আমরা সকলে অভিনেতা হিসেবে মিস করেছি। তাকে গায়ক হিসেবে পেয়েছি, তার ব্যান্ড পেয়েছি, হুলিগানিজম ফাটিয়ে দিয়েছেন তিনি, এটা বলাই চলে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে আমরা হয়তো চরম মিস করেছি, এটা সত্যি কথা। সকলের সেই ট্যালেন্ট থাকে না যে তাকে আমরা মিস করব। অনির্বাণ ভট্টাচার্যকে বোধহয় সত্যি আমরা মিস করেছি, বিকজ তার এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তো মেগাস্টার দেব তাঁরই ছবি কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে কামব্যাক করাচ্ছে, এবং ব্যান্ড অনির্বাণ ভট্টাচার্যকে কামব্যাক করাচ্ছে। মনে রাখবেন, প্রি ইলেকশন এরাতে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে ব্যাক করিয়েছে দেব, যখন নাকি তৃণমূলের শাসন চলছিল। যাই হোক, আমি আর কিছু বলবো না, শুধু এটাই বলবো যে এক্ষেত্রে এটাই অজাম্পশন করা যাচ্ছে বা প্রেডিকশন করা যাচ্ছে যে আজকে দেশু সেভেনের শুভ মুহূর্ত হতে পারে। সেক্ষেত্রে সন্ধ্যের ভিতরে কিন্তু আমরা একটা ফটো পোস্ট দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তথা দেবদার তরফ থেকে পেয়ে গেলেও যেতে পারি। দেখার বিষয় সেটা কি হয় না হয়। আমি ওয়েট করে থাকলাম এই পোস্ট বা এই কী বলবো, মানে এই সমস্ত কিছু দেখার জন্য, কারণ এখন এখানে ধূমকেতুই লেখা রয়েছে লাস্ট। তারপর আর কিছু আসেনি, অনেক দত্তটা এসছে, তারপর আর কিছু আসেনি। তো ওয়েট করে থাকবো, যদি হয় তো এটা খুব ভালো হবে। তবে 99% তো চান্স সেটাই বলছে, কারণ অনির্বাণ ভট্টাচার্য বাদ দিয়ে তুমি আমাকে বলো না যে আর একজন কেউ আজ, মানে তার, অনির্বাণ ভট্টাচার্য বাদ দিয়ে বলছে, তার হাতে আর অন্য কোনো, সেই দেবদা মজা করে বলেছিল না তার হাতে আর অন্য কোনো কাজ আছে কিনা, সেটাই আমি বলবো যে তার, মানে ইতিমধ্যে তার কিন্তু কোনো ছবি নেই। আই হোপ তিনি দেশু সেভেনের পরে ব্যাক টু ব্যাক ছবি করবেন, বাংলা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেবেন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।